আসসালামু আলাইকুম, another horror story, ভৌতিক স্টোরি অফ মেহরাজ। আজকে যে ঘটনাটি শেয়ার করব সে ঘটনাটি বড়ই অদ্ভুত। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন তো মূল ভিডিওতে চলে যাই। সাল 2015। শীতকাল ছিল তখন। বাংলাদেশের কোনো একটি গ্রামে এই ঘটনাটা ঘটে। গ্রামের এক প্রত্যন্ত অঞ্চলে কাজের সুসংবাদে শহর থেকে আসা এক যুবক আনিস তার জীবনের সবচেয়ে ভয়ের রাতটি কাটিয়েছিলেন। সে ঘটনা এতই অদ্ভুত ছিল যে আজও সে ভুলতে পারেনি। ঘটনা শুরু যখন ঘটে, আনিস ছিলেন একজন স্কুল শিক্ষক। তাকে একবার গ্রামের একটি স্কুলে পাঠানো হয়, যেখানে শীতের সময় বেশ ঠান্ডা পড়ে। গ্রামটি শহর থেকে বেশ দূরে এবং জঙ্গলে ঘেরা। থাকার জায়গা হিসেবে তাকে একটি পুরনো কুঁড়েঘর রাখা হয়েছিল। স্থানীয়রা বলতো সেই ঘরটি আগে একটি ধনী পরিবারে ছিল, কিন্তু কোনো কারণে সেই পরিবারটির জায়গাটি ছেড়ে চলে যায়। লোকমুখে শোনা যায় সেখানে মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ পাওয়া যায়। সেটা বড়ই অদ্ভুত। আনিস এসব কথাই বিশ্বাস করতেন না। তার মতে এগুলো সব লোকাল গুজব। কিন্তু সে রাতে তার ধারণা বদলে যায়। অদ্ভুত শুরু। রাত ছিল খুব ঠান্ডা। আনিস তার পড়ার টেবিলে বসে একটা বই পড়ছিলেন। হঠাৎ ঘরের বাইরে শব্দ আসতে করে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো বাতাসের শব্দ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি লক্ষ্য করলেন শব্দটি বাতাসের মতো নয়, বরং মনে হচ্ছিল কেউ যেন তার ঘরের আশেপাশে হাঁটছে। আনিস উঠে জানালার দিকে এগোলেন। বাহিরে তাকিয়ে তিনি কিছুই দেখতে পেলেন না। পুরো এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। তিনি বিষয়টি এড়িয়ে আবার পড়ার দিকে মন দিতে চাইলেন। অস্বাভাবিক ঘটনা তখনই শুরু হয়। কিছুক্ষণ পর হঠাৎ করেই ঘরের দরজা নিজে থেকে ধীরে ধীরে খুলে যায়। শীতের ঠান্ডা বাতাস ঘরের ভিতরে ঢুকে যায়। আনিস গায়ে কাঁটা দিয়ে ওঠে। তিনি দরজার দিকে এগিয়ে গিয়ে সেটি বন্ধ করলেন এবং কপাট আটকে দিলেন। কিন্তু ঠিক তখনই তিনি শুনলেন তার পিছনে কেউ যেন ফিসফিস করছে এবং কথা বলছে। তিনি ভয়ে পেছনে তাকালেন। ঘরে কেউ ছিল না, কিন্তু এক কোণায় একটি কালো ছায়া দেখলেন। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে। তার শরীরে যেন জমে গেল। তিনি কিছুই বুঝতে পারছিলেন না এটা তার কল্পনা নাকি বাস্তব। রাতের ভয়াবহ অংশ তখনই শুরু হয়। আনিস ভয়ে কাঁপতে কাঁপতে কোরআনের আয়াত পড়তে শুরু করেন। হঠাৎ করেই ছায়াটি মিলিয়ে যায়, কিন্তু ঠিক তখনই ঘরের জানালা জোরে জোরে কাঁপতে শুরু করে। জানালার বাইরে থেকে কাদার মতো একটি মিহি শব্দ ভেসে আসতে থাকে। আনিস জানতেন না কি করবেন। তারপর তিনি হঠাৎ শুনতে পেলেন কেউ যেন তার নাম ধরে ডাকছে, আনিস, আনিস। ডাকটি খুবই মৃদু কিন্তু স্পষ্ট। তিনি ভয় পেয়েও সাহস করে দরজা খুলে বাইরে তাকালেন, তবে সেখানে কিছুই দেখতে পেলেন না। পরদিন সকালে জানা যায় সেই রাতের বাকি সময় আনিস কেবল প্রার্থনা করেই কাটান। ভোর হলে তিনি তাড়াতাড়ি গ্রামের লোকজনের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন। গ্রামের বড়রা জানালেন বহু বছর আগে এই ঘরটির মালিক পরিবার অদ্ভুত কিছু ঘটনা সম্মুখীন হয়। তাদের এক মেয়ে জঙ্গলে হারিয়ে গিয়েছিল এবং সেই শীতের রাতে তাকে অনেকে দেখতে পেত। এরপর আনিস আর কখনো সেই ঘরে একা রাত কাটেনি। আশা
আশা করি ঘটনার উপসংহার। এই ঘটনা আজও গ্রামে আলোচনার বিষয়। এটি শুধুই কাকতালীয় নাকি সত্যি অদ্ভুত কিছু কিছু? আয়েশ বলেন, আমার সেই শীতের রাতের অভিজ্ঞতা আমাকে আজও ভীত করে তোলে। তবে এতে আমার বিশ্বাস আরো দৃঢ় হয়ে যে সে জগতে এমন অনেক কিছু আছে যা আমরা বুঝতে পারিনি। আসলে এই ভিডিওটা খুবই অদ্ভুত। আসলে আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। আপনারা চাইলে আমাকে ভূতের গল্প লিখে পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপে। আমি ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।